প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে ত্রিকোণমিতিক অধ্যায়ের 9.1 অঙ্কগুলা ধারাবাহিকভাবে সমাধান করব। কথা না বাড়িয়ে অঙ্কের সমাধানগুলো করি। আমি প্রথম 6 নাম্বার অঙ্কটা সমাধান করব। দেখো 6-এর ক কি দেওয়া আছে? বাম পক্ষ। কি পক্ষ? বাম পক্ষ। বাম পক্ষে দেওয়া আছে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। এটা প্রমাণ করতে বলছে। কি করতে বলছে বন্ধুরা? প্রমাণ করতে বলছে। তাহলে দেখো এখানে 1/sec স্কয়ার a। তাহলে এই যে দেখো এখানে আমি একটা ষড়ভুজ এঁকে রেখেছি আগে থেকেই। তাহলে দেখো এই যে এখানে কি আছে? cos থিটা। এই যে দেখো cos থিটার পরিবর্তে কি হয়? sec থিটা। তাহলে এইখানে 1/sec স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি এই যে এখানে কি আছে? এখানে কি দেওয়া আছে? cos স্কয়ার থিটা। তাহলে এই যে এখানে cos cos এই যে cos, এই যে দেখো সেকের বিপরীত কি? সেকের বিপরীত কি? cos থিটা। তাহলে এই যে সেকের বিপরীত আমি লিখলাম cos। হ্যাঁ, এই যে এখানে স্কয়ার আছে তার জন্য এখানে কি দিতে হবে? স্কয়ার দিতে হবে। এখানে স্কয়ার দেওয়া আছে তাই আমাকে স্কয়ার দিতে হবে। তাহলে এখানে কি আছে? cosec স্কয়ার a। তাহলে cosec কার বিপরীত? সাইনের বিপরীত। তাহলে আমরা এখানে লিখতে পারি sin স্কয়ার a। sin স্কয়ার কি? a। তাহলে এই যে দেখো এখানে এলোমেলো ভাবে আছে, তো আমি এটা কি করব? sin স্কয়ারটাকে আগে আনবো, sin স্কয়ারটাকে আগে আনবো প্লাস cos স্কয়ারটা পরে লিখবো, cos স্কয়ার a। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। ত্রিকোণমিতি অধ্যায়ের এর আগে আমি সূত্রগুলো সুন্দরভাবে ধারাবাহিকভাবে ম্যাজিকের মাধ্যমে দিয়েছিলাম। ক্লাসটা আগে করো নাই, অবশ্যই তোমরা আগে ক্লাসটা দেখে নিও, তারপর তোমাদের কাছে সহজ মনে হবে। তাহলে এখানে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান হলো 1। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার সমান হলো কি? 1। এটাই ডান পক্ষ। এটা কি পক্ষ? ডান পক্ষ। এটা হলো প্রমাণিত। এটা কি? প্রমাণিত। তাহলে এখানে খ এবং ঘ সেম এস অঙ্ক। খ এবং ঘ একই রকম। তাহলে আশা করি তোমরা সেটা বাড়িতে নিজেরা চেষ্টা করবে, তাহলে পারবা। আমরা 7 নম্বর ক অঙ্কটা সমাধান করি। 7-এর ক কি দেওয়া আছে? 7-এর ক দেওয়া আছে sin a বাই cosec a প্লাস cos a প্লাস sec a। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে? 7-এর ক দেওয়া আছে বাম পক্ষ সমান sin a বাই cosec a প্লাস cos a বাই sec a। তাহলে এই যে দেখো sin a, এখানে এটা cosecটাকে লিখবো 1/cosec a। 1/কি? cosec a প্লাস এই যে cos a যা আছে তাই, পর এটা কি? sec a, এটা লিখবো 1/sec a। তাহলে দেখো sin a, তাহলে এই যে 1/cosec কার বিপরীত? এই যে দেখো এই যে cosec কার বিপরীত? sin এর বিপরীত। তাহলে এখানে দেখো sin a কি? sin a প্লাস cos a। তাহলে এখানে sec কার বিপরীত? sec হলো cos এর বিপরীত। তাহলে এখানে লেখা যায় কি? cos a। তাহলে দেখো এখানে sin এবং sin গুণ করলে হয় sin স্কয়ার a, cos গুণ করলে হয় cos স্কয়ার a। তাহলে আমরা এর আগের অঙ্কতে দেখেছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি? 1। তাহলে এটাই কি? ডান পক্ষ। এটা কি পক্ষ? ডান পক্ষ। এবং এটা কি? প্রমাণিত। এটাই কি? প্রমাণিত। আর এই জায়গাটা তোমরা যারা বুঝো নাই তাদের জন্য বলছি। দেখো a এবং a গুণ করলে কি হয়? a স্কয়ার। a এবং a গুণ করলে কি হয়? a স্কয়ার। b এবং b গুণ করলে কি হয়? b স্কয়ার। সেম একই ভাবে এখানে sin a ইনটু sin a মানে sin স্কয়ার a, এখানে cos a ইনটু cos a মানে কি? cos স্কয়ার a। তাহলে এটা 7-এর ক যদি তোমরা বুঝে থাকো তাহলে 7-এর খ নাম্বার অঙ্কটাও কিন্তু একই রকম, তোমরা বাড়িতে করে নিও। পরে দেখো 7-এর ঘ। 7-এর ঘ দেওয়া আছে 1+1 sin স্কয়ার a প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার a। cosec স্কয়ার কি? a। তাহলে এখানে 7-এর ঘ কি দেওয়া আছে? বাম পক্ষ 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার a। দেখো এখানে একটা sin স্কয়ার আর এখানে কি? cosec স্কয়ার। তাহলে তোমাকে এমন ভাবে মিলাতে হবে যে এখানে যদি sin আছে তাহলে তুমি এটাকেও কিন্তু sin করতে পারো, আর এখানে দেখো তুমি এটা কি? cosec আছে, তুমি এই সাইনটাকেও কি করতে পারো? cosec করতে পারো। তাহলে আমরা এটা দিয়ে মিলাই। দেখো এখানে 1 প্লাস sin স্কয়ার a যা আছে তাই লেখো। 1 প্লাস এখানে কি? cosec স্কয়ার না? তো cosec স্কয়ার পরিবর্তে আমি লিখতে পারি
1/sin²a, কারণ কোসেকের বিপরীত কি? কোসেকের বিপরীত কি? সাইন। তাহলে এখানে কি আছে? কোসেক স্কয়ার। তাহলে আমি লিখতে পারি 1/sin²a। এটা কিভাবে? যেমন এখানে সাইন আছে, এখানে কি আছে? সাইন। সাইন থিটা, সাইন থিটা সমান আমি কি লিখতে পারি? 1/কোসেক থিটা। 1/ কি থিটা? কোসেক থিটা। যেমন কোসেক থিটার পরিবর্তে ঠিক একই রকম ভাবে কোসেক থিটার পরিবর্তে আমি লিখতে পারি 1/sin থিটা। 1/ কি? সাইন থিটা। সেম একই রকম ভাবে এখানে কোসেক স্কয়ার এ আছে, এর পরিবর্তে আমি কি লিখলাম? 1/sin²। তাহলে দেখো বন্ধু, এখানে 1+sin² যা আছে তাই থাকবে, প্লাস দেখো 1, এই যে 1। এখন দেখো এইখানে আমার লসাগু করতে হবে, তাহলে এখানে আমার লসাগুটা কি হবে? sin²a। তাহলে এই যে লসাগু যেহেতু sin²a, এই যে 1 এর নিচে কি কোনো হর আছে? 1 এর নিচে হর নাই, তাহলে লবের সাথে যে লসাগুটা আমরা sin² পাইলাম 1 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এখানে হবে sin²a। কি হবে? sin²a, sin²a হয়ে যাবে প্লাস। আচ্ছা, এখানে আমার লসাগু কি? লসাগু sin²a, এবং এখানে হরও কি? হরও কি? sin²a। তাহলে লসাগু এবং এটা কাটা গেলে কি থাকে? উপরে 1 থাকে। আচ্ছা, এই লসাগুটা তোমরা যারা বুঝো নাই তাদেরকে বলছি। এই যে দেখো, মনে করো এখানে আমার 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে। তাহলে এই লসাগুটা কিভাবে হবে? খেয়াল করো বিষয়টা। এখানে আমার লসাগু যেহেতু এর নিচে কোনো হর নাই, তাহলে এখানে হর কত? 2। এই 2টাই কিন্তু আমার লসাগু হয়ে যাবে, এই যে 2। তাহলে এই যে 2টা আমার কি? লসাগু। এই 2র সাথে উপরে কি আছে? 1 আছে, লব 1 আছে, 2 একে 2 প্লাস প্লাস। আচ্ছা, এখানে আমার লসাগু কত? 2। এখানে আমার হর কত? 2। 2 একে 2। তাহলে এখানে আমার লব কত পাইলাম? ভাগফল কত পাইলাম? 2 একে 2, তে ভাগফল কত আমার? 1। তাহলে এই যে 1 এর সাথে 1 গুণ করো, 1 একে 1। সেম একই ভাবে এই যে sin²a, এই sin² এর সাথে লসাগুর সাথে এটা গুণ করলাম, sin² + 1। ঠিক আছে? আচ্ছা, পরে দেখো 1+sin²a যা আছে তাই। পরে দেখো এটাকে কি করতে হবে? এটাকে দেখো, এটা এই যে এটা ভাগ অবস্থায় আছে, এটা কি অবস্থা আছে? ভাগ অবস্থায় আছে। তো ভাগ অবস্থায় থাকলে গুণ করতে হয়, ভাগ অবস্থায় থাকলে কি করতে হয়? গুণ করতে হয়। আর গুণ করলে লব হবে হর, হর হবে লব, উল্টে যাবে আর কি। তাহলে আমি এটা কি দিলাম? ভাগ চিহ্ন দিলাম। তাহলে এই যে দেখো sin²টা উপরে যাবে এবং এই যে এটা নিচে আসবে। এটা এলোমেলো ভাবে ছিল, 1টা আমি আগে লিখি, তারপর sin²টা লিখি। এটা অঙ্কের সুবিধার্থে আমি 1টা আগে আনলাম এবং সাইনটা পরে নিলাম। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এখন দেখো এখানে যা আছে তাই থাকবে, 1+sin²a। এখন দেখো এই যে 1 এর সাথে এই sin²টা কি হবে? গুণ হবে। এই sin²টা কি হবে? গুণ হবে। তাহলে 1 এর সাথে sin² গুণ করলে sin²a, আর নিচে কি আছে? 1+sin²a। তাহলে দেখো এখানে হর, এখানের হর কি? 1+sin²a, এখানের হরও কি? 1+sin²a। তাহলে দুইটা থেকে যে কোনো একটা আমি নিলাম, 1+sin²a। তাহলে দেখো এইখানে 1+sin²a, এখানে 1+sin²a। তাহলে এই যে আমি যদি এখন মনে করো আমার লসাগু হয়েছে 2, মনে করো আমার লসাগু 2, হ্যাঁ, আর ধরো খেয়াল করো এখানে 1+2, এখানে মনে করো 1+2। তাহলে এই যে দেখো আমার লসাগু কত? লসাগু কত হবে? 2। লসাগু কত হবে? 2। খেয়াল করো, তাহলে এই যে 2 আমার, তাহলে এখানে হর কত? 2। তাহলে 2 একে 2, তাহলে এখানে আমার ভাগফল কত হয়? 1। 1 এর সাথে ওই যে উপরে যে লব 1 গুণ করতে 1 একে 1। সেম একই ভাবে এটা যেহেতু আমার লসাগু, যেহেতু আমার 1+sin²a, লসাগু আমার কি? লসাগু কি আমার? 1+sin²a। তাহলে এইখানে হর কি আছে? 1+sin²a। তাহলে কি কেটে যাবে? তাহলে থাকে কি? 1। তো 1 এর সাথে 1 গুণ করলে কি হবে? 1 প্লাস। এখানে কি? এটাও একই অবস্থা। এই যে এখানে কি থাকবে? sin², এখানে কি থাকবে? sin²a। তাহলে দেখো উপরেও 1, উপরে কি? 1+sin²a, নিচেও কি? 1+sin²a। এটাই কি? ডান। তাহলে কি হবে? এটা 1। কি হবে? 1। উত্তর কি হবে? 1। তাহলে এটা কি? ডান পক্ষ। এটা কি পক্ষ? ডান পক্ষ। এটাই কি? প্রমাণিত।
তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো?